সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেলি ব্লগ। তো আজকে আমি চলে এসেছি কালীগঞ্জ হসপিটালে, মানে বিড়ালে চির দিয়েছিল সেই ভ্যাকসিনের জন্য। তাই গেছি 3 নম্বর ভ্যাকসিন, এরপর আছে 7 মাসে আবার। তো অলরেডি এখন 7:20 বাজে, এখন কেউ আসেনি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভ্যাকসিনটা নেওয়ার পর দেওঘরেও কাজ আছে, সে কাজটা সারবো। এবং যেহেতু জুম্মার দিন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চলো দেখি আগে অবস্থাটা কি। হসপিটালে পৌঁছে গেছে, এতে যাই। পুরো এখন ফাঁকা, সকালবেলা যাদের ভ্যাকসিন আছে তারা আসবে পরপর। আর বিড়াল পোষা ভালো অবশ্যই, সে ইচ্ছা করে অর্থাৎ চিড়ে দেয় না, কোনো ভুল কারণে হয়তো চিড়ে গিয়েছে। বিড়ালকে অবশ্যই ভালোবাসবেন, মারধর করবেন না। তো চলো আগে হসপিটালে ঢুকে তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে পুরো ফাঁকা, এখানে কেউ আসেনি। মানে যেহেতু 9টার সময় কাউন্টার খোলে, টিকিট কাউন্টার, আর আমাদের টিকিট কাটতে হয় না। অলরেডি আগেই যেদিন প্রথম এসেছিলাম ওই দিনকে কাটা ছিল, পরপর 4 দিন ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটে চলছে। আরেকটা আছে লাস্ট মাসে। চলো ঘোরাফেরা করে টিকিট হসপিটাল চত্বরটা। আমার বাড়ি থেকে কালীগঞ্জ আসতে লাগে আধ ঘন্টা মতো, বাইকে। আধ ঘন্টা লাগে না, কিছু কম লাগে। সকাল সকাল আসলে ভালো, সকাল সকাল আসলে কী হবে, 5টা করে হয়ে গেলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। 5টা করে গ্রুপ করে আর কি। তা যাদের আছে তারা আসুক, গ্রুপ করার পর আবার হবে। পুরা ফাঁকা। এরা আবার এসছে কি জানি বাবা কয়। গায়ে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। সেই ফাঁকে আমরা স্পেশাল চা করেছি আর রুটি, 1 কোটো বিস্কুট নিয়েছি, টপ গোল্ড বিস্কুট। তার সাথে রুটি কিন্তু জমে যাবে, কুচিং করে খাও। তোমরা এবার তৈরি করে খাও বাড়িটা, পয়সা ময়সা লাগেনি। চাটা কিন্তু ভালোই বানিয়েছে আমার জানো।